নবী নূহ আলাইহিস সালাম ব্যতীত হইয়া দিলের মধ্যে কষ্ট নিয়া আল্লাহর শেষ পর্যন্ত বলতেছেন, মালিক গো, ইন্নাহুম কানু কওমান আমিন। ও আল্লাহ, এতদিন যাবত তাদেরকে আমি দাওয়াত দেই, তারা কালিমা গ্রহণ করে না। আল্লাহ গো, তারা হইল কওমান আমিন, অন্ধ সম্প্রদায়। আল্লাহ, তারা এমন অন্ধ, চোখ থাকতেও তারা অন্ধ। তাদেরকে এতদিন পর্যন্ত মালিক দাওয়াত দিলাম, ও আল্লাহ, তারা তো তোমার দ্বীনের দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাম এবার পরেশান হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, এতদিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিছি, তাদের নাবালিগ বাচ্চাগুলা আমাদের উপরে পাথর নিক্ষেপ করে গো আল্লাহ। দিলের মধ্যে কষ্ট নিয়ে যখন আল্লাহর এরকম করে বলতেছে, কষ্ট কি কম কষ্ট পাইছিলেন? একজন নবী হয়ে আল্লাহরে বলতেছেন, আল্লাহ রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কষ্ট পাই আল্লাহরে বলে, আল্লাহ এই জমিনের মধ্যে তুমি কাফেরদের একটা ঘর রাখবা না। এত বছর ধরে দাওয়াত দেই, কালিমা গ্রহণ করে না গো আল্লাহ। নবী পেরেশান হয়ে আল্লাহরে বলতেছেন, আল্লাহ গো, একটা কাফেরের ঘর তুমি এই জমিনের মধ্যে রাখবা না। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কথায় সাড়া দিয়া বলতেছেন, অনু নৌকা বানাও, অনু তুমি নৌকা বানাও, নৌকা প্রস্তুতি নিয়ে তুমি রেডি হও। নূহ আলাইহিস সালাম এবার নৌকা বানানো, কিস্তি বানানো শুরু করছেন। যারা মুসলমান হয়েছিল গোটা কয়েকজন, তাদেরকে নৌকার মধ্যে লইয়া উঠছেন। পাশাপাশি জোড়ায় জোড়ায় প্রতিটা পানির আল্লাহ নৌকার মধ্যে উঠাইছেন। যত বাঘ ভাল্লুক যা কিছু আছে সব কিছু কি করছেন, নৌকার মধ্যে উঠাইছেন জোড়ায় জোড়ায়। আল্লাহর গজব যখন আসার মুহূর্ত হয়, এমন সময় হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানদের ডাক দিয়া বলেন, বাবারে, মালিকের গজব এসে যাবে, তুই আমাদের সাথে চল, তুই আমাদের কাছে চল। ওইদিকে সন্তান ডাক দিয়ে বলেন, বাপ, যত বড় আযাব হয়ে আসুক না কেন, আমি দূরে পাহাড়ে চলে যাব, আমি দূরে পাহাড়ে আশ্রয় নিব বাবা। নবী আবার দিলের মধ্যে কষ্ট, নিজের কলিজার টুকরা সন্তান, মালিকের গজব যদি এসে যায়, ওই গজব তো যেমন তেমন গজব আসবে না। নবী আবার আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য ফরিয়াদ করতেছে, রব্বি আন্নাবনাই আদম, রব্বি আন্নাবনাই আদম মিন আহলি ওয়া ইন ওয়াদাকাল হাক্কি। ও আল্লাহ, আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত গো আল্লাহ। মালিক গো, তোমার ওয়াদা তো সত্য। ও আল্লাহ, তুমি না আমার পরিবারকে তুমি হেফাজত করবা, কিন্তু আমার সন্তানরা তো ওই দিকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামের ডাক দিয়া বলতেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। হে নূহ, তুমি যেই সন্তানের জন্য আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছো, নূহ রে, শুনে রাখো, এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। এই সন্তান যদি তোমার পরিবারের অন্তর্ভুক্ত হইতো, এই সন্তান তো তোমার সাথে কিস্তিতে উঠে যাইতো। সুতরাং তোমার সন্তান কখন হবে, তোমার পরিবার আহার কখন হবে, যখন সেই সন্তান তোমার ডাকে সাড়া দিয়া তার মালিক রে চিনতে পারতো, তখন যায় সন্তানের মতো সন্তান হয়তো। এই জন্যই তো বাবা রাগ করিয়া বলে, সন্তান যদি অবাধ্য হয়, বাবা রাগ করিয়া বলে কিনা, তোর মতন সন্তান আমার দরকার নাই, বলে কিনা? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। হে নূহ, এই সন্তান তোমার সন্তান না, এই সন্তান তোমার পরিবার না। ইন্নাহু আমাল
সালিহ। আল্লাহ বলতেছেন কারণ এই সন্তানটা হইল সে কখনো সৎ কাজ করে না, সে সলেহ সন্তান নয়, সে ভালো সন্তান নয়। আল্লাহ বলতেছেন, আল্লাহ আরো বলে ডাক দেয়া বলেন, এনো শুনো, রব্বি ইন্নী আউযু বিকা মান আসআলাকা মা লাইসা লি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ওরে নূহ, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। সুবহানাল্লাহ। তুমি বলতেছো তোমার সন্তানের কথা, নূরে তুমি তোমার সন্তানের জন্য ফরিয়াদ করতেছো, আমি আল্লাহ যা জানি রে নূহ তুমি তো তা জানো না। অবশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলারে ডাক দিয়া বলতেছেন, ও মালিক, নিশ্চয়ই আপনি যা জানেন আমি তা জানি না। এরকম ভাবে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা এখানে পরীক্ষা ফেলছেন কিনা, নিজের সন্তানকে ধ্বংস করে শেষ করেছেন কিনা, আল্লাহ তাআলার গজবে শেষ হয়েছে কিনা। আল্লাহ তাআলা যুগে যুগে সবাইকে পরীক্ষায় ফেলবেন, নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা আরেকজন নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধনী নবীগণের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাম সুঠাম দেহের অধিকারী ছিলেন, সুন্দর সুস্থ দেহের অধিকারী ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন সম্পদ দিয়েছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের 3000 উট ছিল। সুবহানাল্লাহ। কয় হাজার উট ছিল? 3000 উট ছিল। আবার 3000 ঘোড়াও ছিল, 1000-এর বকরির পাল ছিল, সন্তান সন্ততিও ছিল, সুন্দর রমণীয় ছিল, 500 খাদেমা ছিল। কয় শত? 500 বৃত্ত খাদেমা ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ ফলজ বাগান আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, এত সম্পত্তি দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলছেন। এমন পরীক্ষা কিভাবে পাওয়া যায়? শরীরের মধ্যে ভয়ঙ্কর চর্মরোগ দেখা দিয়েছিল। আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলছেন। এখানে অনেকে আবার উল্টাপাল্টা ব্যাখ্যা করে, এখানে আবার কি করে উল্টাপাল্টা ব্যাখ্যা হবে। আইয়ুব আলাইহিস সালামের শরীর ফুটে গেছিল, তারপরে শরীরে কিরা ধরছিল, তারপরে শরীরের গুস্ত ফসা পড়ছে, মুখের মধ্যে কিরা ধরে অবস্থা খারাপ করে নিয়েছে। নবীদের সামনে এই সমস্ত কথা ব্যবহার করাও বেয়াদবি। নবীদের সামনে কয় না, নবীদের সামনে এই সমস্ত ব্যবহার করে, এই সমস্ত শব্দ ব্যবহার করাও বেয়াদবি। সোজা ভাষা আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে কি করছে? পরীক্ষার মধ্যে ফেলছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষার মধ্যে ফেলছেন। অবস্থা তো খারাপ, 3000 উট ছিল, 3000 উট মরে গেছে। আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন আগে ইন্তেকাল করছেন। উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, ওনার যখন আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলছেন, 3000 উট ছিল, 3000 উট মরে শেষ। 3000 ঘোড়া ছিল, 3000 ঘোড়া মরে শেষ। হযরত আইয়ুব আলাইহিস সালামের যে প্রচুর ফলের বাগান ছিল তাও ধ্বংস হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু বিনষ্ট হয়ে গেছে। এবার হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা ফেলছে। আদ কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা প্রায় 8 বছরের উপরে এরকম কষ্টের মধ্যে রাখছেন। আরেক কিতাবে পাওয়া যায় 18 বছরের মতো আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা হযরত আইয়ুব আলাইহিস সালামকে রাখছেন। হযরত আইয়ুব এত কষ্টের মধ্যে থাকিও হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহমা রাদিয়াল্লাহু তাআলা ওনার সেবা শুশ্রূষা করছেন। হযরত রহমার একদিন শয়তান এসে বলে, ডাক্তারের বেশ নিয়ে এসে বলতেছে, আরে রহমা, তুমি যদি এই কথাটা বলো, এই কথা বলে স্বীকৃতি দাও। শয়তান একদিন মানুষের বেশে ধরা, ডাক্তারের বেশে ধরা রহমার কাছে এসে বলতেছে, ওরে রহমা, তুমি শুধু এতটুকু বলবা, আমি আইয়ুবকে সুস্থ করে দেবো, আর তুমি শুধু এতটুকু বলবা যে
এই বৃত্ত, এই ডাক্তার আইয়ুবের সুস্থতা করছে। কে বের করছে? কেটা? শয়তান। আয়া কি বলতেছে? আল্লাহ সুস্থ করছে না, বলবা যে কে সুস্থ করছে? এই যে বৃত্ত দরবেশ বহুত বড় বুজুর্গ, উনি কি করছে? তোমারে সুস্থ করছে। এই কথা বলার পর হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে স্ত্রী রহমা যায়, যা বলে, স্বামী গো, ও স্বামী, একজন বৃত্ত আসছে, ওই বৃত্ত নাকি আপনার সুস্থ করবে, আর সুস্থ করার পর আমাদের এই কথাটা বলতে হবে, ও নবী আপনি রাজি হয়ে যান, আমি ওনারে বলে আপনারে সুস্থ করে দিবেন। এমন সময় আইয়ুব আলাইহিস সালাম এত কঠিন বেমারিতে আছেন, আল্লাহর এত কঠিন পরীক্ষায় আছেন, তারপরেও মালিকরে বলেন না। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রহমান, আল্লাহর কসম তোমারে আমি কঠিন শাস্তি দিব, আল্লাহর কসম তোমারে আমি কঠিন শাস্তি দিব, আল্লাহর কসম তোমারে আমি কঠিন শাস্তি দেব। যখন এরকম ভাবে ওয়াদা করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন এবারে তো কঠিন মুহূর্ত, মালিকরে ডাকতে আইয়ুব আলাইহিস সালামের কষ্ট হয়, আল্লাহরে ডাকতে বলেন, ও মালিক, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাকতে বলেন, আল্লাহ, আমি কষ্ট নিমজ্জিত হয়েছি, আল্লাহ তুমি তো দয়ালু, দয়ালু আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম চাইলে পারতেন আল্লাহুম্মা আফিনি ওয়াশফিনি এই কথাটা বলতে পারতেন, ও আল্লাহ তুমি আমারে সুস্থতা দান করো, শিফা দান করো, আল্লাহ এরকম ভাবে আইয়ুব বলতে পারতেন কিনা? আইয়ুব আলাইহিস সালাম চাইলে পারতেন আল্লাহরে বলতেন, আল্লাহ তুমি আমারে কি করে দাও, সুস্থতা দান করো, শিফা দান করো, কিন্তু নবী আইয়ুব এই কথা বলেন নাই। আল্লাহরে বলতেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আমার প্রতিপালক, আমি বড় কষ্টে নিমজ্জিত আছি গো আমার মালিক, তুমি তো দয়াবান আল্লাহ, তুমি তো দয়া সাগর, ও আল্লাহ তুমি আমারে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন নবী আইয়ুবের এইরকম আকুতি মিনতির ডাক বড় পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের আকুতি মিনতির ডাক শুনা আইয়ুব বলতেছেন, আইয়ুব রে, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আল্লাহ বলেন আমি আইয়ুবের ধৈর্য ধারণকারী পাইছি। সুবহানাল্লাহ। আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং আমার আইয়ুব প্রত্যাবর্তনকারী, আমার দিকে প্রত্যাবর্তনকারী এবং আমার উত্তম বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের এটা কবুল করে নিছেন। এটা কবুল করার পর আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আইয়ুব, তোমার মাটির পায়ের নিচে তুমি লাড়া দাও, তুমি পায়ের নিচে এরকম লাথি দাও, পায়ের নিচে যখন লাথি দিলেন, আল্লাহ তাআলা কুদরতের ঝর্ণা জারি করে দিয়েছে। আল্লাহ বলেন, আইয়ুব, এই কুদরতের ঝর্ণায় তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম কুদরতের ঝর্ণায় গোসল করলেন। গোসল করার পর আল্লাহ তাআলা পূর্বের চাইতে আরো পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। শুধু তাই না, আগে যেই সম্পদ ছিল আল্লাহ ওই সম্পদ তারা দান করছেন, আগে যে স্ত্রীরা ছিল সেই উপস্থিতিকে ফিরিয়ে দিয়েছেন, আগে যে বাগান ছিল সব বাগান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ফিরিয়ে দিয়েছেন। সব কিছু আল্লাহ তাআলা বলেন, আমি তারে উত্তম বান্দাদের মধ্যে পাইছি, এই জন্য আমি তারে এর চাইতে বেশি বেশি করে দান করছি। আল্লাহ তাআলা, ওই আল্লাহ কি এখন আছেন? ও বাবা যে আমার, ওই আল্লাহ কি এখন আছেন? ওই আল্লাহ এখন আছেন যে আল্লাহ শূন্য থেকে সব কিছু করতে পারেন। ওই আল্লাহ এখন
বাবা ছাড়া সন্তান দিতে পারে, ওই আল্লাহ এখন আছেন। যে আল্লাহ মা ছাড়া সন্তান দিতে পারেন, ওই আল্লাহ এখন আছেন। যে আল্লাহ বাপ মা উভয় ছাড়াই সন্তান দিতে পারেন, আছেন কি আছেন না? তো বাবা যে আমার হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করার পরে তার জন্য সুসংবাদ রাখছেন কিনা? যা ছিল সব কিছু আল্লাহ তাআলা ডবল দান করছেন। এবার আসুন, আমি আপনাদেরকে যে আয়াত পড়ছিলাম, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও বান্দা, আমি আল্লাহ তোমারে পরীক্ষায় ফেলবো। ভয় দেখাইয়া, কি দেখাইয়া? ভয় দেখাইয়া। মাঝে মধ্যে ভূমিকম্প হয় কিনা? ভূমিকম্প হয় কিনা? মাঝে মধ্যে ভূমিকম্প হয়। আল্লাহ তাআলা বান্দারে দেখায় আমি আল্লাহ এখন আছি। মাঝে মধ্যে আগুন দিয়ে সব কিছু পুড়া দেন। আবার মাঝে মাঝে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা পানি কমায় দেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা আকাশ থেকে বিকট বজ্রের বৃষ্টি আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত ভয় দেখাইয়া, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এইগুলা দেখাই আমি আল্লাহ তোমারে ভয় দেখাইব। আমি আল্লাহ তোমার ক্ষুধার্ত রেখা পরীক্ষা করব। ও বাবাজি আমার, মানুষকে আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। মালের মধ্যে আল্লাহ ক্ষতি ঘটাইয়া পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা দোকানদারে আগুন দিয়া জ্বালাইয়া দিবেন। আল্লাহ তাআলা 1 বছর জমিনে ফসল কম দিবেন। আল্লাহ তাআলা অর্থের মধ্যে অভাব দেখাইবেন। আল্লাহ নিজেই বলতেছেন, এই সমস্ত পরীক্ষাগুলো আমি আল্লাহ তোমাদেরকে কইরা কইরা পরীক্ষা করব। তারপরে আল্লাহ বলেন, পালজু ক্ষুধার্ত রাইখা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের মধ্যে ক্ষতি ঘটায় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নফসের মধ্যে ক্ষতি ঘটায় আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার শরীরটারে পচাইয়া দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি তোমার পেটে কিডনিতে পাথর দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। হঠাৎ ভালো চালো দিন হাঁটার মধ্যে পড়ে হাতটারে ভাঙা তোমারে পরীক্ষা করব, পাটারে ভাঙা পরীক্ষা করব। ভালো আছো, সুস্থ আছো, হঠাৎ মাথা ফাটাই আমি আল্লাহ তোমারে পরীক্ষা নিব। তোমারে মুসিবতে পালাই আমি আল্লাহ পরীক্ষা নিব। আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দা যখন আমার কাছে প্রিয় হয়ে যায়, আমি তখন তারে বেশি বেশি পরীক্ষায় ফেলাই। আমি তারে রূপ দেই, আমি তারে মুসিবত দেই, আমি তারে পেরেশানিতে ফেলি। কেন ফেলি? ও বান্দা, তুই যখন পেরেশানিতে থাকবি, তখন তো তুই আমি আল্লাহর কাছে ফিরবি। আমি আল্লাহ চাই তুই যেন বারবার আমি আল্লাহর কাছে ফিরো। আর এটা দেখতে আমার মজা লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তার বান্দারে পরীক্ষায় রাখেন। কিসের মধ্যে রাখেন? আল্লাহ বলেন, থাক না, একটু দেখি না আমার বান্দাদের আর একটু পরীক্ষা দিচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে ডাক দিয়া বলেন, ওয়াল আনফুসি, আমি তোর শরীরের মধ্যে ক্ষতি ঘটায়া পরীক্ষা করব। তোমার গাছের ফল ফসল আদি নষ্ট করে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। গাছের মধ্যে সুন্দর ফল গাছ লাগাইছেন, আম টক টক করে পাইকা রয়েছে, কিন্তু আমের ভিতরে পোকা ঢুকে রয়েছে। জমিনে সুন্দর ধান হয়েছে, কিন্তু দেখা যায় ধানের ভিতরে বেশিরভাগই চুষা হয় কি হয় না? হয়। আল্লাহ বলেন, এটাও আমার পরীক্ষা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিতেছি। আল্লাহ এতগুলো পরীক্ষা নেওয়ার পর বান্দাদেরকে ডাক দেয়া বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যে আমার ভয়ের পরীক্ষা এবার সইতে পারবা। ওয়াল জু, যে আমার ক্ষুধার পরীক্ষা এবার সইতে পারবা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির পরীক্ষার মধ্যে পাস হতে পারবা। ওয়াল আনফুসি, নফসের পরীক্ষায় যে পাস হতে পারবা। ওয়াত তামারাত, মালের ক্ষতির পরীক্ষার মধ্যে তুমি পাস হতে পারবা। আল্লাহ বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিতেছেন। আজকে মুফাসসিরিন কেরাম বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন আইল জান্নাহ, এত সমস্ত পরীক্ষায় যারা পাস হতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কি মজা লাগে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
এরকম পরীক্ষা নিয়ে আল্লাহ যখন দেখবেন তার বান্দা পাস হয়ে গেছে, আল্লাহ তাআলা তার জান্নাতে সুসংবাদ দিয়েছেন। এরকম ভাবে নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলছেন। হযরত আরেকজন আল্লাহ তাআলার নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, নাম শুনছেন নি? আরেকজন নবী ছিলেন যার নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম, নাম শুনছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম উনি ওনার জাতিরে দাওয়াত দিতেছেন দীর্ঘ সময় পর্যন্ত। ওনার জাতিরা ওনারা অবহেলা করে, ওনার জাতিরাও ওনারা অবহেলা করতেছে। দিনের দাওয়াত দিতেছে, কেউ কালিমা গ্রহণ করে না, কেউ ইসলাম গ্রহণ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা নবী ইউনূসের সংবাদ পাঠাইছেন, ও ইউনূস তাদেরকে বলে দাও তারা যদি দিনের দাওয়াত গ্রহণ না করে 3 দিনের ভিতরে আল্লাহ তাআলার গজব নামবে। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে আল্লাহ তাআলার গজব নামবে। হযরত ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তারা ধর্ম গ্রহণ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম বলে, তোমরা যদি ইসলাম না গ্রহণ করো আগামী 3 দিনের ভিতরে আল্লাহ তাআলার গজব নামবে। কয় দিনের ভিতরে? আগামী 3 দিনের ভিতরে আল্লাহ তাআলার গজব নামবে। এই কথা বলার পর হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। এই যে ছাড়িয়া এই কম ছাড়িয়া উনি চলে গেলেন, কারণ আল্লাহ তাআলার গজব আসবে, সবকিছু ধ্বংস করে দিবে। নবী ইউনূস আলাইহিস সালাম এবার রওনা হইলেন। রওনা হইতে হইতে 3 দিন পার হয়ে গেছে, গজব আর আসে না। 3 দিন পার হয়ে গেল, গজব আর আসে না। হযরত নবী ইউনূস এবার আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? 3 দিন হয়ে গেল, গজব আসে না, কি ব্যাপার? ইউনূস আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, আমি বলছিলাম 3 দিনের ভিতরে আল্লাহ তাআলার গজব আসবে, এখন তো গজব আসলো না। আমি যদি আমার জাতির কাছে ফিরে যাই, আমি যদি আমার কওমের কাছে ফিরে যাই, তাইলে তারা আমারে বেইজ্জত করবে, করবে কি করবে না? তুমি কেমন নবী হইলা, তুমি আমাদেরকে গজবের ভয় দেখায় চলে গেছো, অথচ 3 দিন পার হয়ে গেল, গজব আসলো না, এরকম বেইজ্জতি করবে কিনা? নলে এবার নবী ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহ তাআলার গজব যখন আসে নাই, আমি আর ওই এলাকায় যাই লাভ নাই, কারণ মানুষ আমারে তিরস্কার করবে। এই জন্য উনি আরেক দেশে যাওয়া শুরু করলেন। আর ওইদিকে ওনার সম্প্রদায় করলো কি, গজবের আওয়াজ যখন পাইছে চিন্তা করলো, নবী ইউনূস আলাইহিস সালাম উনি তো নবী ছিলেন, কারণ নবীদের কথা কোনোদিন মিথ্যা হয় না। কাফের সম্প্রদায় তাকায় দেখে আসমান অন্ধকার হয়ে গেছে, গজব আসা আরম্ভ হয়ে যাবে। ভয়ঙ্কর অবস্থা দেখিয়া সব কাফের সিজদায় লুটে পড়ছে। সবগুলা সিজদায় লুটে পড়ছে, আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছে, আল্লাহ ভুল করছি, আপনি মাফ করে দেন, আমার মালিক আমরা ভুল করছি, আমরা মাফ করে দেন। আল্লাহ গো, তুমি তোমার নবী ইউনূসকে পাঠাই দাও, আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরকম ভাবে তারা সবাই দোয়া করতে লাগলো। নিজের সন্তান, পশু পাখি যেগুলা ছিল সবগুলারে বনে জঙ্গলে রেখে আসছে। আর এদিকে সবাই ঘর থেকে বের হইয়া মালিকের কাছে কাকুতি মিনতি করতে লাগছে, আল্লাহ তুমি, তোমার নবী বলছে গজব আসবে গো আল্লাহ, নবীর কথা তো কোনোদিন মিথ্যা হয় না গো আল্লাহ। ও আল্লাহ, তুমি দয়া করে গজবটারে ফিরায় নাও, দয়া করে গজব ফিরায় নাও। আল্লাহ তাআলা তো দয়াবান, আল্লাহ তাআলা তো রহমান। আল্লাহ আবার চিন্তা করলেন যে আমার বান্দাগুলা এত করে আমার কাছে চাইতেছে, আমি আল্লাহ আবার কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাকুতি মিনতি কবুল করে নিলেন, গজব হটায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর ওইদিকে নবী কি মনে করছেন? যে এখন যদি যায় আমার বিচ্ছেদ করবে, আমি দেশ ছেড়ে চলে যাই। ওই যে সুতি বেটার ব্যাংকের লোন সেরা দিতে পারতো না, বাইকে চলে যায়। এরকম না, আবার নবীরা তো আবার এরকম না। এরকম সমাজে আছে কিনা? ভালোভাবে আছে। এরকম ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন যে সম্প্রদায়ের তারা বেইজ্জতি করবে, এই জন্য তো উনি অন্য পথে হিজরত করছেন। অন্য পথে হিজরত করার জন্য নৌকার মধ্যে উঠছেন। নৌকা যখন মাঝ পথে গেল, মাঝ পথে যাওয়ার পর ঘটনা ঘটলো আরেকটা। আমার কথা শুনতেছেন আপনারা? ঘটনা ঘটছে আরেকটা। নৌকার মধ্যে আবার মানুষ বেশি হয়ে গেছে। নৌকার মধ্যে আবার মানুষ বেশি হয়েছে। এখন কি করা? এখন ওইদিকে মাঝি ডাক দিয়ে বলে,
নৌকার মধ্যে লোক বেশি হয়ে গেছে, তবে একজন মানুষ সে যদি নৌকা থেকে ফালায় দেয় তাইলে নৌকা আবার ঠিক হয়ে যাবে, ধীরে স্থির ভাবে চলবে। এখন করছেন এখানে শরীর সবাই নৌকার ভিতরে আবার সবাই লটারির আয়োজন করলো। লটারির আয়োজন বারবার করে বারবার নবী ইউনূসের নাম উঠতেছে, বারবার কার নাম উঠতেছে? বারবার ইউনূস নবীর নাম উঠতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, বারবার আমার নাম আসতেছে, আমার তো এখন আর উপায় নাই। নবী ইউনূস এবার নদী থেকে নৌকা থেকে ফেলে দেওয়া হলো নদীতে। ফেলতে দেরি বড় মাছে গিলতে দেরি হয় না, ফেলতে দেরি বড় মাছে গিলতে দেরি হয় না। মুফাসসিরিনে কেরাম লেখেন, কেউ বলছেন মাছের ভিতরে 1 দিন ছিলেন, কেউ বলছেন মাছের ভিতরে 8 দিন ছিলেন, কেউ বলেন মাছের ভিতরে 18 দিন ছিলেন, কেউ বলেন মাছের ভিতরে 40 দিন পর্যন্ত ছিলেন। কয়দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত। আল্লাহ তাআলা তার গুপ্তভাবে বান্দারে আল্লাহ পরীক্ষা নিতে হইলে কেমনে পরীক্ষা নিতে হয়, আল্লাহ তার বান্দা নবী ইউনূসকে পরীক্ষায় ফেলছেন গোপন জেলের ভিতরে, সমুদ্রের মধ্যে। সুবহানাল্লাহ, বেশি বুঝে আমি আল্লাহ তাআলা কি করতে পারি তুমি এটা চিন্তা না করে 3 দিন পরে তুমি ফিরে আসবা না, এসে চলে যাইতেছ, তোমার বেইজ্জত করবো। বিদায় কাহিনী কি তুমি কি জানো? ওই যে জানলা না, এর লেগে তোমার কি করছে, জেলখানায় বন্দি করছে। নবী ইউনূস আলাইহিস সালাম এবার চিন্তা করে গেলাম, চিন্তা করে মালিককে ডাক দিয়ে বলেন, এত সময় পর্যন্ত নবী ইউনূস আর বুঝার বাকি নাই, মালিকের পরীক্ষায় পড়ে গেছি। তখন বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নামে বলে, ও আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ, তুমি সব পবিত্র, তুমি মালিক আল্লাহ। ও আল্লাহ আমি ইউনূসই হইলাম জালেম, আমি ইউনূসই হইলাম জালেমের অন্তর্ভুক্ত গো আল্লাহ। তুমি হইলা আল্লাহ, তোমার সাথে কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। এরকম ভাবে যখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর আকুতি মিনতি শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়া নবী ইউনূস আলাইহিস সালাম রে মাছের পেট থেকে উদ্ধার করছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে কি করছেন? মাছের পেট থেকে সাড়া দিয়েছেন। সাড়া দিয়া বলতেছেন, ফালাউলা ইন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাসতা ফি বাতনিহি আইয়া ইয়াউমি ইউবাসুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, নূহ আলাইহিস সালাম যদি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা না করত, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা না করত, আমি আল্লাহর প্রশংসা না করত, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা না করত, নূহ আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকতেন। কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে। এর জন্য নিজের ভুল আল্লাহ তাআলার কাছে স্বীকার করছেন, আল্লাহ তাআলা পবিত্রতা স্বীকার করেছেন, আল্লাহ তাআলা মাছের পেট থেকে বাইর করে দিয়েছেন।